সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় ৩ দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে। একই দাবিতে দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল, এছাড়াও কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ। আসিফ, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে এখন এমপিভুক্ত শিক্ষকদের কোন কর্মসূচি চলছে, আর আমরণ অনশনে যে শিক্ষকরা করছেন তাদের শারীরিক অবস্থাটা এখন কি? যেটি বলছিলেন, এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো শিক্ষকরা অবস্থান কর্মসূচি করছেন। তাদের আজকে মুখে কালো কাপড় বেঁধে একটি কর্মসূচি ছিল শাহবাগে, 12টায় সেটির কথা ছিল, কিন্তু শিক্ষকরা এখনো শহীদ মিনার অবস্থান করছে। এখানে আমরা দেখতে পেরেছি হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করতে কিন্তু শহীদ মিনার আসছেন এবং তারা বিভিন্ন বক্তৃতা দিচ্ছে। একটু যদি জানিয়ে রাখি গালিব আপনাকে, যে শিক্ষকদের যে 3 দফা দাবি, শিক্ষকরা বলছেন যে এই 3 দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থানটি আছে সেটি তারা ধরে রাখবেন। আজকে কিন্তু 10ম দিনের মতো তারা শহীদ মিনার অবস্থান করছেন এবং 3য় দিনের মধ্যেও কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে ন্যায্য দাবিটি সেটি বাস্তবায়ন না হবে এবং প্রজ্ঞাপন না হবে, তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি আছে সেটি ধরে রাখবেন। আমরা এখানে দেখছি শিক্ষকরা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু স্লোগান করছেন, এখানে বসে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে কিন্তু আমরা দেখেছি যে তাদের বিভিন্ন স্লোগান দিতে। তারা বলছেন যে তারা কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ, তার কাছ থেকে দেশের অন্যান্য অঞ্চলে যে এই যে কর্মবিরতি চলছে তার কি অবস্থা আসলে। সাইফুল্লাহ, আমি সকাল থেকে বিভিন্ন সহকর্মীর মাধ্যমে জানতে চেয়েছিলাম যে শিক্ষা কার্যক্রম তো পুরোপুরি স্থবির হয়ে আছে, সামনেই বার্ষিক পরীক্ষা, শিক্ষার্থীরা এই বিষয়টি আসলে শিক্ষকরা কিভাবে মেকআপ করবেন কিংবা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা? গালিব, সকাল থেকেই কিন্তু কুমিল্লায় শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষের কার্যক্রম বন্ধ করে কিন্তু কুমিল্লায় যে কর্মসূচি ছিল বিক্ষোভ সমাবেশ সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু শিক্ষকরা কিছুক্ষণ আগে স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসকের নিকট এবং তারা বলছেন যে সরকারের কাছে তারা যে যৌক্তিক দাবিগুলো করেছেন সেগুলো বর্তমান বাজার অনুযায়ী কিন্তু তাদেরকে খুব টিকে থাকাটাই খুব কঠিন হচ্ছে। নিশ্চয়ই সরকার সেগুলো বিবেচনা করবে। তাছাড়া অনির্দিষ্টকালের যে কর্মবিরতি শিক্ষকরা পালন করছেন তাতে করে আগামী কিছুদিন পরে কিন্তু পরীক্ষা রয়েছে এবং নিয়মিত যে শ্রেণীকক্ষ যে পাঠদান কার্যক্রম পরীক্ষা সেগুলো ব্যাহত হচ্ছে। তার জন্য শিক্ষকরা দুঃখ প্রকাশ করেন এবং তারা বলছেন যে সবকিছু বিবেচনায় নিয়ে, যেহেতু তারা শিক্ষক, যেহেতু তারা অন্য কোনো বৃহৎ মারমুখী কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে পারছেন না, তাই তাদের প্রতি নিশ্চয়ই সরকার সুবিবেচনা করবেন এবং তারা বলছেন যে বর্তমানে যে সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রতি সমর্থন দিয়েছে এবং সরকারও যে 5% বৃদ্ধি করে যে বাড়ি ভাড়ার নতুন করে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটি বাতিল করবেন এবং সময় উপযোগী যা প্রয়োজন সেই সিদ্ধান্তগুলো নেবেন। এবং তারা কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে তারা সকাল থেকে মানববন্ধন বিক্ষোভ করেছেন এবং সকল শিক্ষকরাই কিন্তু এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও আমরা দেখেছি যে তাদেরকে সমর্থন দিতে অংশগ্রহণ করেছেন। তো তারা বলছেন যে শিক্ষা শ্রেণীকক্ষের কার্যক্রম পাঠদান ব্যাহত হলেও তারা দুঃখ প্রকাশ করছেন এবং তারা সেটি পুষিয়ে নিতে পারবেন এবং নিবেন এবং তার জন্য অতি দ্রুত সরকারের কাছে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা আহ্বান করছেন এবং এর দাবি যদি তারা মেনে না নেন, সরকার যদি মেনে না নেয়, তাহলে আগামীকাল কেন্দ্রীয় কর্মসূচিতে কুমিল্লা থেকেই তারা ঢাকার শহীদ মিনারের যে কার্যক্রম শিক্ষকদের আন্দোলন এখান থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। গালিব, এমপিওভুক্ত শিক্ষকদের 3 দফা দাবিতে সারা দেশেই শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে রয়েছে, সে খবর জানাচ্ছিলেন কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ।